সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ। শুভ দিন শেখ রাসেলের জন্মদিন, শুভ দিন শেখ রাসেলের জন্মদিন। রোববার সন্ধ্যা ৭টায় ত্রিশাল আসনের সংসদ সদস্যের বাসভবনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা পূর্ব আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তাজাম্মুল হোসেন পলাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফিজ মাওলানা রুহুল আমিন মাদানী। জাতির জনকের সাথে যারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতবাসী করুন। ওই দিন যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন শেখ রাসেল। শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড এটা যেখানেই এটা নিয়ে আলোচনা করা হয় সেখানেই বঙ্গবন্ধু আদর্শের বিশ্বাসী যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসে, তারা তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। এটা এরকম একটা নির্মম হত্যাকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন। মানুষে যেই অপরাধ করুক, জঘন্যতম অপরাধ, এটার একটা বিচার আল্লাহর কাছে অবশ্যই আছে। দুনিয়াতেও আলোচনা চলছে, কেক কাটা চলছে, দোয়া মাহফিল হচ্ছে। শেখ রাসেলের হত্যাকাণ্ডকে যারা আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের বিরোধী অনেক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আছে যারা এই হত্যাকাণ্ডকে ঘৃণা করে এবং নিন্দা করে। একটি নিষ্পাপ শিশু ছেলে, তাকে হত্যা করা হয়েছে, যা আল্লাহর আইন, কোন দেশের আইন কোনটাই এটা এলাও করে না। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের সভাপতি। ছাত্রলীগ সারা বাংলাদেশের নিয়ে বলতে আসলে এই তিনটা সংগঠন। তো ছাত্রলীগ আমরা যারা আজকে 2014 থেকে ছাত্রলীগ করে আসছি, 30 সালে, এই 30 সালের ছাত্রলীগের যে হয়তো বলতে গেলে বলবেন যে অবস্থান ছিল, আমিও বলবো সেটা এই অবস্থান ছিল যে জায়গায় সারা বাংলাদেশের যদি উপজেলা ছাত্রলীগের কমিটি যদি কোনো সময় কার্যক্রম বা তাদের অ্যাক্টিভিটিস দেখা হয়, তাহলে আমার মনে হয় যে ত্রিশাল উপজেলা ছাত্রলীগকে বাদ দিয়ে করার কোনো সুযোগ থাকবে না। এটা সেন্ট্রাল ছাত্রলীগ সহ তারা অবগত আছে। সেই জায়গায় মানে সবচেয়ে কষ্টের বিষয় থাকে, দুঃখের বিষয় থাকে। আমি ত্রিশাল উপজেলা ছাত্রলীগ দীর্ঘ প্রায় 7 বছর পরে আমি উপজেলা ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পরে এই ছাত্রলীগকে আমি আবার নতুন করে একটা ঘর থেকে একটা ছেলের ছাত্রলীগ সম্পর্কে একটা ধারণা নাই। 7 বছর একটা প্রজন্ম চলে যায় না ছাত্রলীগের, ওরা ছাত্রলীগের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সেই জায়গা থেকে আমি ওদেরকে একটা ইউনিয়ন থেকে 2 জন 4 জন 5 জন যারাই ছিল তাদেরকে মুখ করে আজকে কমিটি হয়তো একটা পর্যায়ে আছে। আর এই ছাত্রলীগ যদি বলা হয় যে ছাত্রলীগের কোন ঐতিহ্য নাই, আমি বলবো যে ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। আপনারা অনেক ভালো বুঝেন এই ছাত্রলীগ আছে। এই ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার চলার পথ বসিয়ে রাখে এই ছাত্রলীগ। আমি বলবো জননেত্রী শেখ হাসিনার চলার পথ যদি ছাত্রলীগ বসিয়ে রাখে, তাহলে আওয়ামী লীগের চলার পথ কে বসিয়ে রাখে? রাজপথে মারামারি, আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং মরতে হয় ছাত্রলীগের। বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার স্নেহের ছাত্রলীগের সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মধ্যমণি আমাদের প্রিয় নেতা, ত্রিশালের মাটি ও মানুষের নেতা, 2 দলের সাংসদ
ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সংগ্রামের সভাপতি জনাব আল্লাহ হাফেজ রুহুল আমিন মাদানী সাহেব, সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, মঠবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুকসিদুল আমিন, নজরুল ডিগ্রি কলেজের সাবেক ভিপি আব্দুল মোতালেব, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সফির উদ্দিন শেখ, ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মুস্তফা মনির, জসিমউদ্দিন আদিল ও অন্যান্যরা। পরে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তামান্না, ফাল্গুন টিভি 24।